বিশ্বকাপ চেয়ে আবারও যুদ্ধের আগুনে উঠছে ক্ষেপণাস্ত্র, বন্ধ হয়ে গেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর। আর এই হামলায় ব্যবহৃত হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা ঠেকানো প্রায় অসম্ভব। সোমবার ভোররাতে আকস্মিকভাবে ইসরায়েলের আকাশে ছুটে আসে একাধিক হাইপারসনিক মিসাইল, যার গতি শব্দের চেয়েও 5 গুণ বেশি। আঘাতের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ডিটেক্ট করা সম্ভব হয় না এমন ক্ষেপণাস্ত্র। প্রতিবেদন বলছে এই হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় বিমানবন্দর পুরোপুরি বন্ধ করা হয়েছে। এয়ার ট্রাফিক স্থগিত, যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে সেফ জোনে। বিমানবন্দর চারপাশে মোতায়েন করা হয়েছে হেভি মিলিটারি ফোর্স। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে এই ধরনের হাইপারসনিক হামলা মোকাবিলার সক্ষমতা তাদের এখনও সীমিত। বিশেষজ্ঞদের মতে এই হামলার মাধ্যমে হুতি, ইরান কিংবা সিরিয়ার জোট জানিয়ে দিল ইসরায়েল এখন আর নিরাপদ নয়। এই হামলা শুধুই প্রতীকী নয়, এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এর মানে যুদ্ধ এখন গাজা আর সীমাবদ্ধ নেই, এটি ধেয়ে আসছে আরো বিস্তৃত ফ্রন্টে। ইসরায়েল কি আবার পাল্টা হাইপারসনিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে, নাকি এই হামলার জবাবে মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে নতুন আরেকটি সর্বাত্মক যুদ্ধ? তবে গোপন সূত্রে জানা যাচ্ছে ইসরায়েলের এখনো হাইপারসনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা নেই, কিন্তু ইরান রাশিয়ার কাছ থেকে যে প্রযুক্তি পেয়েছে সেটা দিয়ে তারা ইসরায়েলকে গুড়িয়ে দিতে পারে নিমিষেই। হুতিরাও সেই প্রযুক্তি পাচ্ছে ইরান এবং রাশিয়ার কাছ থেকে। বিশ্ব এখন উত্তেজনায় দুর্দুল্যমান, কি ঘটছে সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশ্ব এখন অনিশ্চয়তায় দুলছে। আন্তর্জাতিক বিষয়ের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।